হ্যালো গাইস, আজ আমরা তিনজন একটু ঘুরতে বের হয়েছিলাম। ভাবছিলাম জঙ্গলের ভেতর দিয়ে নদীর পাশে ওই ছোট্ট দ্বীপটাই একটু ঘুরে দেখব। সব কিছুই নর্মালই চলছিল যতক্ষণ না পর্যন্ত জঙ্গলের ভিতরে ওই অদ্ভুত কাঁটাতারের বেড়াটা দেখি। এটা দেখতে এতটাই সীমান্তের মতো লাগছিল যে আমরা থেমে গেলাম। মনে হলো এটা কিসের জন্য, কারা করেছে। তারপর কিউরিসিটি আমাদের নিয়ে গেল আরেকটু ভিতরে, আর ঠিক সেখানেই শুরু হলো আসল ঝামেলা। কারণ আমরা বুঝতেই পারিনি কখন আমাদের পথ বদলে গেছে। মোবাইলে নেটওয়ার্ক নেই, চারপাশে শুধু গাছ আর নীরবতা। আর আমরা ধীরে ধীরে বুঝতে থাকলাম আমরা আসলেই হারিয়ে গেছি। এভাবেই শুরু হয়েছিল আমাদের 2 দিনের অজানা অ্যাডভেঞ্চার। জঙ্গল, নদী, বৃষ্টি সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি বেরোনোর। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা কিভাবে ওই জায়গায় 2 দিন টিকে ছিলাম, কি দেখেছি আর শেষ পর্যন্ত কিভাবে ফিরে এসেছি। সো ওয়েলকাম টু আওয়ার 2 day লস্ট অ্যাডভেঞ্চার। আমরা এগিয়ে যাচ্ছি অচেনা পথ ধরে, অজানা লক্ষ্য স্থির করে। এই যে আমাদের দলের এক ক্রু মেম্বার এখন আহত হয়ে গেছে। তার আমরা এখন এই দিক দিয়ে আগাবো। কেমন? আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। না, এটা খাওয়া ঠিক হবে না, এটার মধ্যে টক্সিন থাকতে পারে। আমাদের আলো খুবই গরম হয়ে আছে। ইটস এ ভেরি হট স্যান্ড। আমরা আমাদের গতিপথ পাল্টিয়ে দেখতে রে এই বাবা রে, হাজিব কারা ঢুকছে রে ভাই, কি কাটা রে ভাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে শুধু বালু আর বালু, বালু আর বালু। কিন্তু আমাদেরকে অবশ্যই পানির সন্ধান করতে হবে, আমাদেরকে পানি খেতে হবে। ওইদিকে দেখতে পাচ্ছেন যে গাছগাছালি কিছু দেখা যাচ্ছে। আমরা ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো যে কিছু খাবারের সন্ধান পাই নাকি। চলে আসুন। দিকে গিয়ে চলছে। আমাদের প্রথম কাজ হলো পানির সন্ধান করা। তারপর আসলে কোনো নিরাপদ জায়গা খুঁজে পাওয়া। আমরা আসলে কোনো সরঞ্জাম বা কোনো কিছুই ছাড়া, একদম কোনো বোতল নেই, কোনো পানি, কোনো কিচ্ছু নেই, খাবার ছাড়া কোনো অস্ত্র নাই, কোনো কিচ্ছু নাই। আমরা আসলে হারিয়ে গেছি একদম। আমরা এখন চেষ্টা করছি যে ওই পারে কিভাবে যাওয়া যায়। এগিয়ে চলছে। ওখানে আমরা দেখছি 2জন জঙ্গলি মানুষ, তারা আমাদের হেল্প করার চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের অনিরাপদ মনে করে আসলে তাদেরকে আমরা কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গি দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছি। কাম অন গাইস। আসলে এই জায়গাটা আমাদের আগাতে হলে আমাদের বুদ্ধিমানের মতো ডিসিশন নিতে হবে। এখানে এই সোজাসুজি আমরা যদি যাওয়ার চেষ্টা করি আমাদের প্রচুর ক্যালোরি খরচ হবে। এর চেয়ে ভালো আমাদের ওই ছায়ার দিক দিয়ে আসলে সমান পথে এগোতে হবে। তাহলে আমাদের শরীরে যেমন রোদ লাগবে কম, পানিও খরচ হবে কম, এবং আমরা সমতল জায়গা পাবো হাঁটার জন্য, এবং আমরা দ্রুত আগাবো। চলো গাইস। ও শিট, ও শিট। আলবি উঠে পড়ছে আর জুতা। এখানে আমরা ফেসে গেছি। আমরা গাছগাছালি পেয়েছি, কিন্তু খাওয়ার মতো এখানে কিছুই নেই। এখানে সব কাঁটাযুক্ত গাছ আর পচা ফল আর বিষাক্ত গাছ। বড়ই খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বড়ইগুলো এত উঁচাতে। এবং এই পাশে দেখতে পারতেছেন খাদ। আলবি নাম নিচে নাম, ওখান থেকে ঢিল মারতে হবে, নাহলে আমরা বড়ি খেতে পারবো না। ছাওয়া জায়গা আমার রমিয়া ঠিক আছে। আমরা আলবি নির্বাক হয়ে
দাঁড়িয়ে আছে, পরিবারের কথা মনে করতেছে। আমরা টানা 2 দিন ধরে এখানে আটকে আছি। 2 দিন ধরে আটকে আছি। আমরা কিছু পানি এবং কিছু খাবার আনছিলাম, কিন্তু ওই খাবারগুলো আমার শেষ হয়ে গেছে। এখন আমাদের খাবার খেতে হলে আমাদের এখন খাবার জোগাড় করতে হবে। খাবারের সন্ধান করতে হবে, খুব দ্রুত খাবারের সন্ধান করতে হবে। দেখতে পাচ্ছি কিনা ওই দিকটা জুম কর সাইমন। এই ওই একটা পাখির বাসা। এই গাছটা পুরোটাই কাটা যুক্ত, না হলে আমরা পাখির বাসাটা আসলে দেখতাম কোনো ডিম আসছে না। এই জায়গাটা ক্যাম্প করার জন্য একদম পারফেক্ট। ও অবশেষে একটা বড়ই পাইছি। এরা আসছে আমার তো এটাই খাওয়া দেয় পাড়ার মতো। ও শিট, ওর পাশে কি আছে? এখানে বন্ধ কেন? ও পাশে মনে বর্ডার, ও পাশে বর্ডার আছে, দেখতে পাচ্ছেন? ওয়াও, কত সুন্দর পরিবেশ। ওই পাশে ভারত না? ভারত ভারত ভারত, হ্যাঁ ভারত। এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, ওর পাশে হচ্ছে ভারত, ঠিক আছে? কিন্তু এটা আমরা অবশেষে বাংলাদেশের শেষ সীমানা এসে পৌঁছেছি। ইয়েস, শেষ সীমানা। এ পাশে বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, ভারত, বাংলাদেশ। এদিকে নিশ্চিত বসতি আছে, হোক সেটা ইন্ডিয়া অথবা মানুষ, ইন্ডিয়া অথবা বাংলাদেশি মানুষ। ওই যে দেখা যাচ্ছে, ওই যে একজন মানুষ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে একজন মহিলা, ওই যে একটা মানুষ দেখতে পাচ্ছি, হাসি বলতে সাথে গিয়ে কথা বলবে। আচ্ছা, একটা কথা বলতে চাই, মানে আমরা এখানে আটকে গেছি আর কি। এখন আমরা নিজের মানে শহরে যেতে চাইছি আর কি। আমরা অনেক রাস্তাটা কোন সাইড দিয়ে? 2 দিন ধরে আমরা এখানে আটকে আছি। এখন আমরা একটা রাস্তা যেতে চাই। মেন রোডটা কি এই সাইড দিয়ে? মানব সভ্যতা, এই সাইড দিয়ে, ওই যে ওই সাইড দিয়ে। মানব সভ্যতা দেখতে পাচ্ছেন আপনারা, একটা ইন্ডিয়ান ফিমেলের সাথে আলাপ করা, এই আলাপ করে জানতে পারলাম মেন রাস্তাটা এই সাইড দিয়ে। ইয়েস, আমরা হয়তো এবারের মতো বেঁচে যাবো। লোকাল হয়, অবশেষে আমরা এসে পড়েছি। ওই যে দেখা যাচ্ছে একটা ফার্ম। A few moments later.